তো শ্যামবাজার থেকে এসেছি, এসে অনেকক্ষণই হয়ে গেছে। তো যেহেতু তোমার দাদাভাইয়ের বার্থডেটা পড়েছে সোমবার, আমাদের সেদিনকে নিরামিষ থাকে, তো আজকেই তাই তোমাদের দাদাভাইকে একটু স্পেশাল কিছু করে খাওয়ানোর ইচ্ছে আছে। তো তার জন্যই অনেক রেস্ট হয়ে গেছে, তো এইবারে রান্নার ওইদিকে যাব। আজকে হচ্ছে গিয়ে 5 তারিখ রাত্রেবেলায় তোমার দাদাভাইকে উইশ করবো 12টার সময়, কেক ঠেক কাটবো। যার জন্য কেক ঠেক নিয়েছে সেগুলো তো মিনি ব্লগে তোমরা দেখেইছোই। তো আজকে বানাবো ওই যে হাঁড়িটা কিনে এনেছি, তোমাদের মনে আছে কিনা আমাকে জানিও, কুমোরটুলি থেকে। তো ওইটার মধ্যেই আজকে করব হান্ডি মাটন। তো তার জন্য হাঁড়িটাকে অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ওইখানে মাংস একটুখানি ধুয়ে রাখা আছে। খাসির মাংস সেরকমভাবে কেউ খায় না আমাদের বাড়িতে, তো তোমাদের দাদাভাই একা, তো সেই হিসেবে করা। বাড়িতে কেউ নেইও যদিও, আমি আর তোমাদের দাদাভাই ছাড়া। আমি তো চিকেন মাটন কিছু খাই না, তো হান্ডি মাটন আমি করবো। আবার তোমার দাদা ভাইয়ের জানো তো মাংস হলে পরে সেই মাংসে মাংস থাকুক বা না থাকুক, আলু থাকাটা খুবই জরুরি। তো এখানে আমি আলুগুলো আগে কেটে নিচ্ছি। তো এই প্রথম বোধ হয় এরকম হচ্ছে যে তোমার দাদা ভাইয়ের জন্মদিনে ভেজ কিছু হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাই একদমই ভেজ পার্সন নয়। তুমি যে মনে করে ভেজও অন্য কিছু বানাবে, পনির তোমাদের দাদা ভাই খায় না, ছানা খায় না, কিন্তু মিষ্টি খায়। তো ওই জন্য একটুখানি কনফিউশনে আছি, দেখি কি করা যায় না যায়, সেগুলো সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে আগের দিনই কেননা তোমার দাদা ভাইকে একটুখানি হান্ডি মাটন করে খাওয়ানো যাক। অনেকদিন তোমার দাদা ভাই খাইনি, তো আমি বলেছিলাম যে ভাত খাবে নাকি ইসে খাবে, রুটি খাবে বলো, তাহলে সেটাই বানাবো, রুমের রুটি বা তান্দুরি রুটি। তো বললো যে না, তুমি হান্ডি মাটনটা যখন ঘরে বানাচ্ছ তাহলে তুমি মাটনটাই ঘরে বানাও, আমি তান্দুরি রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবো। তো এই দেখো, এখানে আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে আমি একটা সিটি আমি প্রেশার কুকারে মেরে নেবো। আমি আলুগুলো আলাদা করে ভেজে করছি না, আজকে একটু অন্যরকমভাবে করছি। দেখো, নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের জল থেকে হাঁড়িটাকেও তুলে রেখে দিয়েছি। তো নেক্সট কাজে যাব। তো তোমরা বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর দেখো, কথা বলতে বলতে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর এদিকে দেখো, আমার রান্নাঘর একদমই ছোট, সেটা তোমরা আন্দাজা করতে পারো হয়তো। তো আমি এখানে আলুটা সিদ্ধ বসিয়ে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ আর আদা রসুনটা কেটে নিয়েছি, যে আদা রসুনটা আমি মিক্সিতে এখন একটুখানি পেস্ট করে নিচ্ছি। আমি প্রথমে না শুকনো পেস্ট করে নিই, মানে কোনো জল দিই না, তারপরে জল দিয়ে আরেকবার ভালো করে পেস্ট করে নিই। তবে আমি মাটনের ক্ষেত্রে না, আমি আদা রসুন খুব মিহি করে পেস্ট করি না, একটু হালকা মানে দরদরা পেস্ট যেটা বলে ওই রকমভাবেই করি। এইটার ফুল রেসিপি কিন্তু, মানে এই হান্ডি মাটনের ফুল রেসিপি কিন্তু আমি তোমাদেরকে নেক্সট শর্টসে দিয়ে দেবো। তো এইখানে দেখো, আমার আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি ইসে থেকে বের করে নিলাম, আর এখানে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, আর এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেরকম মিট মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা আর নুন। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো। তো দইও রয়েছে। এই দইটা আমাদের এখানে না খুব ভালো বিক্রি হয়, টক দই, মানে খুবই খুবই ভালো দইটা, মানে জাস্ট তুমি এমনিই খেয়ে নিতে পারবে, কিন্তু মিষ্টি নয়। আর আমি এই প্রথম না মাটির হাঁড়িতে রান্না করছি, জানো তো, আমার খুব শখ ছিল। তো ওই জন্য আমি একটুখানি নমস্কার টমস্কার করে নিলাম, কারণ অনেকের মুখে শুনেছি যে হাঁড়ি ফেটেও যেতে পারে অনেক সময়। তো ওই রিস্কটা না নিয়ে আমি আগে নমস্কার টমস্কার করে নিই যেন কিছু না হয়। তো এখানে দেখো, আমি একটা গামলা নিয়ে নিয়েছি, যতক্ষণে হাঁড়িটা গরম হচ্ছে, কারণ হাঁড়িটা ভেজা ছিল, গরম হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মানে আটাটা মেখে নিই। আটাটা মাখবো হচ্ছে হাঁড়ির মুখটা আমি ভালো করে সিল করে দেবো এই জন্য। তো তোমরা চাইলে পরে সিল করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের অ্যাজ ইট ইজ, তোমাদের উইশ। আমি তো সিল করেই নেবো। আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি যেরকম আর কি আটা মাখে সেরকমই একটা ডো বানিয়ে নিচ্ছি, আলাদা কোনো প্রসেস না, আলাদা কোনো কিচ্ছু নয়। ব্যাস এইটুকখানি অবধি ভালো করে মাখা হয়ে গেছে। এইবারে আমি রান্নার প্রসেসে চলে যাব। তো দিয়ে দিচ্ছি এবারে তেল, আর তেলটা দেওয়ার সঙ্গে পুট করে আওয়াজ, যা রে হাঁড়িটা বোধহয় ভেঙে গেল, কিন্তু দেখলাম না, হাঁড়ি ভাঙেনি, আমার মানে হাঁড়িটার মধ্যে একটুখানি জল ছিল, ওটাই ফেটেছে। তো আমি এখানে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আমি একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম। জলটা মানে এই গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া হচ্ছে, কারণ ভীষণ ঘাম হচ্ছে। তো এখানে আমি একটুখানি রান্না করে নিচ্ছি। আমি আলাদা করে কিন্তু হান্ডি রেসিপি এখানে দিলাম না, মাটন হান্ডি রেসিপিটা,
কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে একটুখানি নর্মাল গোছগাছ করে নিয়েছি। কেকটা যেটা নিয়ে এসেছিলাম ওটা তো তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো যে আমি কেকটা নিয়ে এসেছিলাম বেক ক্লাব থেকে। তো সেটাই আমি এখন একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি, আর ঘরটাকে একটুখানি, কিছুই না, তোমার দাদাভাইয়ের জন্য একটা ক্যাপ এনেছিলাম সেটাই করে নিচ্ছে আর কি। তো এখানে আমার কমপ্লিট হয়ে তোমার দাদাভাইও চলে এসেছে। তোমার দাদাভাই না কি বলো তো, দেখায় যে আমি পছন্দ করি না এই সারপ্রাইজগুলো, অ্যাকচুয়ালি খুব মনে মনে পছন্দ করে। দেখো মুখের হাসিটা দেখো, জাস্ট অরিজিনাল রিভিউ দিচ্ছি। আর এটা আমি নিজে লিখেছিলাম বরমশাইটা। দেখো তোমাদের কীরকম লাগছে আমাকে অতি অবশ্যই জানিও। তো হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড জি। তোমার দাদাভাইকে এবার আমি একটুখানি ডেকে নিচ্ছি যে প্লিজ কেকটা তুমি কেটে নাও, তার আগে আমি একটুখানি মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি। তো তোমাদের কার কার বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগেছে আমাকে অতি অবশ্যই জানিও কিন্তু। আর এইখানে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি। তো একটা জ্বালিয়েছি, আরেকটা জ্বালাতে পারিনি, হাতে লাগছিলো, তো আরেকটা জ্বালিয়ে নিয়েছি। তোমার দাদাভাইকেও বললাম যে চাকে চলে আসো। তো সে আজকে রবিবার সানডে দোকানের জন্য খুবই লেট, আমি কিন্তু এই 12টায় কেক কাটাতে পারিনি, বেজে গেছে 1:45। হ্যাপি বার্থডে ডিয়ার। তো তোমার দাদাভাই একটু কেকটা কাটিং করে নিচ্ছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানো প্লিজ, তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আমাকে তোমাদের দাদাভাই একটু কেক খাইয়ে দিলাম, আমি এবার তোমাদের দাদাভাইকে একটু কেক খাইয়ে দিলাম, যেটা হয় আর কি নর্মাল। নাকে লাগিয়ে দিচ্ছি বলে একটু বিরক্ত হয়েছে, তো নেভার মাইন্ড। আর দিয়ে দিলাম ফুলটা, যেটা আমি ফুলে রাখতে পারবো বলে এনেছি। আর এই যে টুপিটা আমি তোমাদের দাদাভাইকে এবার গিফট করেছি। টিপু পড়াতে আমি এমনি তো এক্সপার্ট যদিও। তো এখানে আমি না হান্ডি মাটনটা এবারে আমি খুলে, এখানে রুটি রাখা রয়েছে, আমরা এটাই খাবো। আমি এটা খাবো না, আমি কুলচা নিয়েছিলাম, কুলচা খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে খুবই শিগগিরই। বাই।